ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নিকে সংরক্ষিত মহিলা আসনে দিয়ে মনোনয়ন প্রত্যাশী অন্যদেরকে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে তারুণ্যের সমাবেশে মনোনয়ন প্রত্যাশী নেতারা ক্রিকেটের আদলের রিভিউ সংকেত প্রদর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আপিল জমা দেন। ঝিকরগাছা চৌগাছা আসনটিতে বিএনপির বিজয় নিশ্চিতে ধানের শীষে শক্তিশালী প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। সাবিরা নাজমুল সংরক্ষিত আসনে মহিলা এমপি করে দিলে সেখানে আমরা মনে করি আমরা এই আসনটা পাচ্ছি, সংরক্ষিত আসনটা আমাদের থেকে যাচ্ছে। আমরাও মনোনয়ন প্রত্যাশী, আমরা দলের বাইরে থেকে না, এখানে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। উপজেলার নেতারা বলছেন দুঃসময় যারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং এলাকায় গ্রহণযোগ্যতা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় পতাকা উড়বে। আমরা নেতৃবৃন্দ একটা আবেদন করেছি, ধানের শীষ দিক যাকেই দিক আমরা তার নির্বাচন করবো, একটা আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনের সময় মাঠে নামবো। আমাদের উপজেলা বা মানুষের সাথে তার সম্পৃক্ততা কম, যার কারণে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ততা মানুষের ভিতরে নেই, মানুষের ভিতরে যে একটা আনন্দ এই নির্বাচন নিয়ে সেটা কিন্তু ঝিমিয়ে পড়েছে। ধানের শীষের পক্ষে কাজ করবে, কিন্তু আমরা ধানের শীষের প্রার্থী ঘোষণার পরপরই দেখছি যে ঝিকরগাছা যে একটা যে একটা রব একটা ভাব থাকবে, ধানের শীষের পক্ষে বা প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এরকম কোনো সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি না। তরুণের একটা প্রতীক হলি সব সমাজে গ্রহণযোগ্য হবে। চৌগাছা ও ঝিকরগাছা থেকে ধানের শীষের প্রতীক প্রত্যাশা করছেন জহুরুল ইসলাম, মিজানুর রহমান খান, ইমরান সামাদ খান নিপুন, মর্তুজা এলাহি টিপু ও অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। সালাউদ্দিন সাগর, দেশ টিভি, যশোর।